একটু আগে যেগুলো দিলাম সেগুলো কি ছিল? বুলেট। বুলেটে ব্র্যাকেট করে লেখা আছে প্রথমে রিলেটিভ প্রোনাউন, তারপর লেখা আছে কি কনজাংশন। স্যার এগুলোকে তোমার ডাকে বুলেট কী জানি বলে, রিলেটিভ প্রোনাউন বলে বা কনজাংশন বলে। আর আমরা এটাকে একটা নাম দিয়েছি বুলেট, তাই না? দুটো গ্রুপে করেছি, একটা হচ্ছে কি গ্রুপ 1 আর গ্রুপ 2, জানি এটা পরে আসতেছি। দেখো আমি বোর্ডে লিখছি 6টা বাক্য। একটা হচ্ছে ইউ কাম আই উইল গো, এটা লেখাটা শুরু ছোটো বিলেতে। একটা হচ্ছে আই ডোন্ট লাইক হিম হি টেলস লাইস। দেখো 3টা পেয়ার আছে এখানে। আরেকটা পেয়ার হচ্ছে হি গোজ টু স্কুল হি টেকস হিজ কার। কয়টা পেয়ার বাক্য আছে? 3টা পেয়ার আছে, তাই না? আচ্ছা, প্রথম 2টা বাক্য যেমন ইউ কাম আই উইল গো, এটাতে বোঝা যাচ্ছে যে কেউ বলতেছে তুমি আসো আমি যাবো, তাই না? হ্যাঁ, তার মানে কমিউনিকেশন হয়েছে। তারপর বলা আছে আই ডোন্ট লাইক হিম হি টেলস লাইস। তাহলে এই 2টা বাক্য মিলে আরেকটা মিনিং দাঁড়াচ্ছে, মানে তুই আমি তাকে পছন্দ করে সে মিথ্যা কথা বলে, তাই না? এমন একটা মিনিং, তাই না? তারপর হচ্ছে হি গোজ টু স্কুল হি টেকস হিজ কার, এটা একটা ঘটনা হচ্ছে মানে সে স্কুলে যায় তা গাড়ি নিয়ে যায়, তাই না? আমরা এখানে একটা মিনিং 6টা আমাকে দাঁড়া করছি, 3টা মিনিং। আমার প্রথম কথা হচ্ছে এখানে যে প্রথম 2টা বাক্য, এই 2টা বাক্যকে আমরা যদি একটা বাক্য রূপান্তর করতে পারি তাহলে বলতো আমরা একটা বুলেট লিখলাম, বুলেট, তাই না? এখানে কোনটা ইউ কাম আই উইল গো, এখানে কোন বুলেটটা বসালে 2টা বাক্য এক করা যাবে? দেখো তো, ইউ কাম আই উইল গো, আমরা বুলেট কোন বললাম? বলো বলো। থ্রো করতে পারলাম। তো এখান থেকে কোনটা বসালে এই 2টা বাক্য সুন্দরভাবে বলা যাবে? বলো তুমি। ড্যাশ ইউ কাম আই উইল গো, কখনো করে এখানে ড্যাশ আছে। ইয়েস, ইফ। এখন পরে তো 2টা বাক্যের সাথে গো, ইফ ইউ কাম আই উইল গো, ভেরি গুড। তাহলে আমাদের এই 2 বাক্যের মিনিং বলে দিচ্ছে যে আমরা এখানে ইফ বসাই যদি, তাহলে সুন্দর একটা বাক্য হয়ে যায়। এখন এটা এই কনসেপ্ট আরও ক্লিয়ার হয়, তাই না? অর্থাৎ ইফ ইউ কাম আই উইল গো, সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ, এই 2টা সেন্টেন্সকে একসাথে করে ফেলে আমরা একটা সুন্দর বাক্য পাইলাম। এই বাক্যটাকে স্যাররা বলে কমপ্লেক্স সেন্টেন্স। কী বলে? কী বলে? কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্স এভাবে 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা স্ট্রাকচার অনুযায়ী স্যাররা এটাকে 3 ভাগে ভাগ করেছে। কী কী নাম? একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কি কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড। এই 3ভাবে সেন্টেন্সকে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে এখন যে বাক্যটা হইলো এটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কী হয়ে গেল? বলো কী হয়েছে? কথা বলতে হবে। কী হয়েছে এটা? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স আগে তো ছিল 2টা ছোটো বাক্য, তাই না? আগের 2টা ছিল সিম্পল সেন্টেন্স। কী ছিল আগে? ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের পার্থক্যটা কি বোঝা যায়? আচ্ছা, আগে আসি আমরা। ইফ ইউ কাম একটা বাক্য, তাই না? একটা হচ্ছে আই উইল গো একটা বাক্য। এখানে 2টা বাক্য হয়েছে, তাই না? প্রথম বাক্যটা আগে একা ছিল, আমি যদি ইফ বসেছি এই বাক্যটাকে আমি বললাম, আমি যদি বলি মৃত বাক্য, তাহলে আই উইল গোটা হয় জীবিত বাক্য। 2টা বাক্যই জীবিত ছিল। ওগুলো কি বুলেট নামতে শিখছি না? ইফটা কি বুলেট না? এই যে ইফ দো ওগুলো কী নামকরণ করেছি আমরা? বুলেট। এখন যদি এই যে বুলেটটা আমি ইউ কাম নামক বাক্যের শুরুতে বসাচ্ছি, তাহলে আমার এই ইউ কাম বাক্যটা মারা গেছে। তাহলে আমি কি বলতে পারি ইউ কাম বাক্যটা ইফ সহকারে, ইফ ইউ কাম বাক্যটা মৃত বাক্য বলতে পারি? নামকরণ করলাম আর কি, এমনি বোঝার জন্য, ঠিক আছে? তাই 8টা বাক্য মারি নাই, 2টার মধ্যে একটা জীবিত, একটা মারা গেছে, তাই না? তাহলে কোনটা মারা গেছে? ইফ না, ইউ কাম মারা গেছে, ইফ নামক বুলেটে মারা গেছে। আর কোনটা মারা যায় নাই, মানে একটা জীবিত আছে। তাহলে এখানে 2টা বাক্য। কটা বাক্য এখানে? একটা মৃত বাক্য, একটা কোনটা মৃত বাক্য? ইফ ইউ কাম। বাক্য মারা গেছে কোনটা? ইউ কাম। আর বুলেট সহকারে এটা মৃত বাক্য, অর্থাৎ ইফ ইউ কাম এটা হচ্ছে মৃত বাক্য। কথা বোঝা গেছে? আর কোনটা জীবিত বাক্য? বুঝতে পারছো? তারপরে এখানে কটা বাক্য আছে? ইফ ইউ কাম আই উইল গো, 2টা বাক্য। এই 2টা বাক্য মিলে একটা বাক্য হয়েছে। এই বাক্যটাকে স্যাররা বলে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝা গেছে? আর এই যে ইফ ইউ কাম এই বাক্যটাকে স্যাররা বলে সাবঅর্ডিনেট ক্লজ। কি বলে? বলো সাবঅর্ডিনেট ক্লজ। বলো
আর এই যে আমরা যেটাকে জীবিত বাক্য বললাম আই উইল গো, এটাকে স্যার বলে প্রিন্সিপাল ক্লজ। কি বলে? প্রিন্সিপাল ক্লজ। বলো ফাইন। তাহলে যখনই স্যাররা বলবে যে সাবঅর্ডিনেট ক্লজ, তুমি এটা কল্পনা করবা, ঠিক আছে? আর যখনই বলবে প্রিন্সিপাল ক্লজ, তাহলে তুমি এটাকে কল্পনা করবা, ঠিক আছে? আমরা ব্যাপারটা সহজ করার জন্য নামকরণ করেছি বুলেট, মানে স্যারটাকে বলে কানেক্টাস, সেন্টেন্স কানেক্টাস, কনজাংশন, মার্কার, লিড প্রোনাউন, নানা নামকরণ করেছে। আমরা সবগুলোকে এক নাম দিলাম, সেটা হচ্ছে বুলেট। অর্থাৎ ইফ, দো, অলদো, অ্যাজ, সিন্স, বিফোর, আফটার, বিকজ, এগুলো সবগুলোকে হু, হোয়াট, হুইচ, এগুলোকে আমরা নামকরণ করলাম, নাম দিলাম কি? বুলেট। ঠিক আছে? এখন দ্বিতীয় বাক্য চলে আসে আপনার। আই ডোন্ট লাইক হিম, দ্বিতীয় প্যারা, আই ডোন্ট লাইক হিম, হি টেলস লাইস। এই দুটো বাক্যটা যদি আমরা একসাথে করতে যাই, তাহলে ওই বুলেট কোনটা দিলে সুন্দর হয় দেখো তো? বিকজ। ভেরি গুড। বলতো বিকজ কোথায় বসাবো? এক্স্যাক্টলি, অর্থাৎ এই বাক্যে, তাই না? ভেরি গুড। কত দামি কাজ করে ফেলছে তোমরা জানো? হ্যাঁ, এটা 9-10-এর কাজ, কলেজের কাজ, ভার্সিটির কাজ। তার মানে আমাদের কমন সেন্স বলতেছে যে আই ডোন্ট লাইক হিম, হ্যাঁ, এটার আগে বিকজ না দিয়ে আমরা বিকজ হি টেলস লাইস এটার সাথে বসালে ব্যাপারটা যুক্তিযুক্ত সুন্দর হয়। আমরা কোনো গ্রামার বুঝতেছি না, আমি কোনো গ্রামার ল্যাঙ্গুয়েজ ইউজও করতেছি না, আর তাও বলতেছি যে প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ক্লজ ওগুলো স্যাররা বলে তাই মিলাই দিলাম মৃত বাক্য জীবিত বাক্য। এখন আগেও এখানে কিছু দুটো বাক্য ছিল, একটা ছিল আই ডোন্ট লাইক হিম একটা জীবিত বাক্য, আর একটা ছিল হি টেলস লাইস, তাই না? এই দুটো বাক্যকে আমরা এক জায়গায় করলাম কি দিয়ে? বিকজ দিয়ে। কেন ইফ দিলাম না? অর্থে যায় না, হয় না কেন জানি না, আমাদের কমন সেন্স বলতেছে যায় না, খটকা লাগে। খটকা ধরতে পারা হচ্ছে 1 নম্বর গ্রামার। কমন সেন্স ইজ দ্য বেস্ট গ্রামার, কমন সেন্স ইজ দ্য বেস্ট ম্যাথমেটিক্স। কথা বোঝা গেছে? তাহলে তুমি কেন এখানে তুমি বুলেট ইফ দেও নাই? স্যার যায় না, তাই না? এখন দুটো বাক্য একসাথে বলো তো। আচ্ছা, ইউ শুড অলসো সাউন্ড। বলো দুটো বাক্যের সাথে। You can't see the sentences from here? You okay? দুটো একসাথে বলো। Why don't you make sound? Okay, তাহলে I don't like him because he tells lies. হ্যাঁ, এই এখন বিকজটা এই দুইটা এই বসার মধ্যে আমাদের একটা সুন্দর শোনাচ্ছে, না আরও কনসেপ্টটা ক্লিয়ার বলতে ভালো লাগতেছে। এটাও কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? বলো, যদি কোনো বাক্যে মৃত বাক্য থাকে ওই বাক্যটাকে কমপ্লেক্স বলে। তার মানে আই ডোন্ট লাইক হিম একটা জীবিত বাক্য, হ্যাঁ, বিকজ হি টেলস লাইস এটা মানা গেছে বিকজ দিয়ে, তাহলে একটা মৃত বাক্য পাইছি। তাহলে মৃত বাক্য পাওয়ার অর্থই হচ্ছে এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার এনি কোয়েশ্চেন? আমরা এখন এই থার্ড পেয়ারটা করি তো, হি গোজ টু স্কুল, হি টেকস হিজ কার। বলতো কী হইতে পারে এখানে? কী বললে বা কোন বুলেটটা বসালে বাক্যটা সুন্দর হয়? কোথায় বসাবো? হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, হি টেকস হিজ কার, তার গাড়ি নিয়ে যায়। বলতো এইখানে কোথায় কী বসাতে হবে? কোনটা বসাতে মিললে ভালো? ট্রাই করো, বলো আমাকে, বলো। Nafia, try from there. ভুল হোক, এটা তো ম্যাটার। বসা, বলো, ভুলই বলো। খুঁজতে হয় তখন। ট্রাই করো, যদি করো। দেখ, তাহলে হি গোজ টু স্কুল, দ্যাট হি টেকস এ কার। কোনো মিনিং দাঁড়ায় সুন্দর? বলো। হ্যাঁ, কোনো মিনিং দাঁড়ায়? অন্যটা ট্রাই করো। দেখো, এই দুই বাক্যের মধ্যে এই দুইটা বাক্যের মধ্যে আমরা কী সেন্স পাইতে চাচ্ছি? হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, হি টেকস হিজ কার, তার মানে কি? তো দো বসালাম, তাহলে কি দো যদি বসা দিলে কয় হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় যদিও সে গাড়ি নেয়। মিনিং দাঁড়াইছে? এটা ছাড়া কী বোঝা যাচ্ছে বলো তো? সে স্কুলে যায়, সে গাড়ি নিয়ে যায়, তাহলে অর্থ দাঁড়ায় ওটা? সকালের ছেলেদের ব্যাসটা অনেক ব্রিলিয়েন্ট প্রমাণিত হইল। সকালে সবচেয়ে ফালতু যে ছেলেটা, একদম যাকে আমি বকাঝকা করি, মানে সে সবাই অ্যান্সার দিচ্ছে। তাহলে কমন সেন্স ইজ দ্য বেস্ট এডুকেশন। তোমরা কেউই পারতেছো না, তোমরা মিলাও তো, ট্রাই করো। শুধু নাম্বার কারিগরি নাম্বার পেলে হবে না, তুমি তো হাই স্কোর করছো, তুমি বোধহয় 85 আপ মার্কস পাইছো পরীক্ষার মধ্যে, তাহলে লাভ হইল কি?
মিলাও এখান থেকে বুলেট এখানে মিলাও, দেখো তো। ওকে ফাইন, তাহলে কী হয়, এস কোথায় বসাবা বলো, কোথায় বসাবা এস? ফাইন, ওকে। তাহলে কী দাঁড়ায়, অ্যাজ হি গোজ টু স্কুল হি টেক্স হিজ কার। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, যেহেতু সে স্কুলে যায় সে গাড়ি নিয়ে যায়, বুঝা গেছে? যেহেতু সে স্কুলে সে গাড়ি নিয়ে যায়, ওকে ফাইন। কিন্তু সবচেয়ে চমৎকার হইতো যদি এখানে একটা হোয়েন লিখতাম, ওটা হয়েছে। দেখো দেখো সুন্দর হয় কি না? অর্থাৎ আমরা যদি অ্যাজ না দিয়ে আমরা যদি বলতাম হি গোজ টু স্কুল হোয়েন হি টেক্স হিজ কার, সরি হোয়েনটা এখানে দিও, সরি এখানে মানে এজের জায়গা, তাহলে হোয়েন হি গোজ টু স্কুল হি টেক্স হিজ কার। দেখো তো সুন্দর হলে মিলে গেল। অর্থাৎ হ্যাঁ, তাহলে এটা হয় যখন সে স্কুলে যায় গাড়ি নিয়ে যায়, আর যখন বলে অ্যাজ হি গোজ টু স্কুল হি টেক্স হিজ কার, হ্যাঁ বাক্যটা সুন্দরই হয়েছে, যেহেতু সে স্কুলে সে গাড়ি নিয়ে যায়। এটার মধ্যে কিছু কিছু তো মেরিট নষ্ট হয়ে যাচ্ছে বাক্যটা, তাই না? তুমি আসলে বলতে চাচ্ছ যখন সে স্কুলে যায় তখন গাড়ি, এই যে হোয়েনটা এখানে বসাইছি আমরা, তাহলে বাক্যটা কীছে, হোয়েন দিয়ে আমরা আরেকটা মৃত বাক্য পাইলাম, তাহলে এটা আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, তাই না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম কি, একটা মৃত বাক্য থাকবে, কী থাকবে? তাহলে হোয়েন হি গোজ টু স্কুলে বাক্যটা কী হয়ে গেল, মারা গেছে। মারা গিয়ে হ্যাঁ আমাদের দুটো বাক্যকে মিলে একটা বাক্য বানাইছে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কথা বোঝা গেছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনব? বাক্যের মধ্যে কোনো মৃত বাক্য, বাক্য মানা যায় কীভাবে? যে কোনো বাক্যের শুরুতে একটা বলে থাকতে হবে। তার মানে আমরা যে বাক্য পড়ি, দেখো বড় বড় বাক্য পড়ি না আমরা, এই যে ইতে তোমার প্যারাগ্রাফে, তারপরে কম্পোজিশনে বাক্যগুলো বড় হয় কীভাবে, মৃত বাক্য থাকে, ঠিক আছে? ফ্রেজ দিয়ে করে দেবো, মৃত বাক্য দিয়ে তুমি চাইলে একটা বাক্য দিয়ে একটা বই লেখা যায়, কিন্তু ওই বাক্যে একটা মাত্র জীবিত বাক্য থাকবে। দেখো কোনটা জীবিত বাক্য, যে আই উইল গো, ঠিক আছে? এখানে কোনটা আই ডোন্ট লাইক হিম, এখানে কোনটা হি টেক্স হিজ কার। অর্থাৎ বাক্য যত বড় হোক তাকে একটা জীবিত বাক্য থাকতেই হবে। আর মৃত বাক্য কটা থাকবে? মিনিমাম একটা, 1 লাখও থাকতে পারে। কথা বোঝা গেছে? তার মানে আমরা আজকে এই যে ক্লজ চিনতে পেরেছি, বোঝায় আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারলাম। তাহলে স্যার সিম্পল সেন্টেন্স কোনটা, যেটা মৃত বাক্য নাই? ভেরি সিম্পল সেন্টেন্স। বাকি থাকে কম্পাউন্ড আর দুশো বলে, তাই না? তাহলে আমরা আজকে কী শিখলাম, কমপ্লেক্স সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় কি, মৃত বাক্য থাকবে, কী থাকবে? মৃত বাক্য কোনটা, ওই যে বুলেট সহকারে একটা বাক্য থাকবে, এটাকে স্যাররা বলে সাব অর্ডিনেট ক্লজ, কী বলে? আর যেটাকে আমরা জীবিত বাক্য বলেছি স্যাররা বলে শুধু ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কথা বোঝা গেছে? হ্যাঁ, স্যারদের কথা দিয়েও আমারটা মনে রাখতে পারো, আমারটা দিয়ে মনে রাখতে পারো, কিন্তু পরীক্ষার ক্লজ কাকে বলে জিন্দিগিতে আসবে না। কোনটা আসবে? এই যে এখন তোমরা 3টা বাক্য এক জায়গায় করছো, এটা ইম্পর্টেন্ট কাজ করেছো, এই সেন্সটাকে স্পষ্ট করার জন্য এই সেন্সটা দরকার। তাহলে যেহেতু এটা আমার নাম বা সংজ্ঞা কোনো পরীক্ষা আসবে না, আমার বুঝাটা জরুরি। তাহলে ক্লজটা কি বুঝে গেছে, সাবরের ক্লজটা কি বুঝে গেছে? তোমরা মাত্র ক্লাস 8-এ পড়ে 7-এ পড়ে তোমাদের মাথায় এটা ধরছে, মানে বহুত বড় কাজ আছে, এটা আসলে অনেক উপরের লেভেলের কাজ। 9, 10 বা কলেজে পড়ে মানুষেরা অনেকে ধারণা স্পষ্ট হয় না, বা আইএল টেস্ট করতে গেলে লাগে, ভাষার উচ্চ লেভেলে গেলে এগুলো বেশি প্রয়োজন হয়, না বুঝতে প্রবলেম হয়ে যায়। আমরা এগুলো বুঝে ছাড়াও কাজ করি, এখন বুঝতে পারলে তুমি আরও বেশি বেশি স্মার্টলি এই ক্লজগুলো ইউজ করে বাক্য তুমি সাজাতে পারবো। অর্থাৎ তুমি এই বাক্যটাকে খেলতে পারবা, ইফ ইউ কাম আই উইল গো, এটা যেমন হলো না, তুমি এটাকে 2 ভাগ করতে হয়, ইউ কাম ডট আই উইল গো, এটাও বুঝা গেছে, দুটো সিম্পল সেন্টেন্স দেখছো। আচ্ছা আমি 2টা সেন্টেন্স আমি একসাথে একটা বাক্যটা বলে ফেলি, ওকে, ইফ ইউ কাম আই উইল গো, এটা হচ্ছে, এটা হইতে পারে আফটার ইউর কামিং আই উইল গো, হইতে পারে না? এটা সিম্পলে বলছি, আফটার ইউর কামিং আই উইল গো, এটা সিম্পল হয়ে গেছে। কেন সিম্পল হয়েছে? মৃত বাক্য আছে, আছে আছে পরে বাক্য আছে, দেখো তো, দেখো তো, আমি যদি বলি আফটার ইয়োর কামিং আই উইল গো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? কমপ্লেক্স, কারণ আফটারের পরে ইয়োর কামিং আছে। আচ্ছা ইয়োর কামিং কি বাক্য? ইয়োর কামিংটা কি বাক্য? এটা আমরা কি জানি, মৃত বাক্য হলে কি বাক্য লাগবে, শুধু বলে থাকলে হবে না। হোয়াট ইজ ইউর নেম, এটা কোনো বাক্য মারা গেছে? এটা তো ক্লজ না, এটা তো মৃত বাক্য না। তার মানে আমাদের বুলেট থাকতে হবে এবং পরে অবশ্যই একটা বাক্য থাকতে হবে। বাক্য না থাকলে এটা মৃত বাক্য কেন বলবা? যদি বডি না থাকে ডেড বডি করতে পারবা, কাউকে মারলেই তো ডেড বডি পাবা নাকি? ডেড বডি কি তোমার বডি ছাড়া আসবে? খালি বুলেট আছে তো তুমি পাবা, লাশ পাবা?
ডেড বডি পড়া যাবে? তাহলে বুলেটও থাকতে হবে, তার ইমিডিয়েট পরে বাক্য থাকবে যে ইউ কাম, এটা বাক্য, এটার আগে বসাইছে ইফ, তাই এটা নিতে বাক্য হয়েছে। আবার দেখো হি টেলস লাইস, এটা বাক্য, বিকজ বসাইছে তাই বিকজ হি টেলস লাইস, এটা কী হয়েছে? মৃত বাক্য হয়েছে। আবার দেখো হি গোজ টু স্কুল, তুমি এখানে এস বসাইছো বা ওয়েন বসাইছো, তাই এই বাক্যটা মারা গেছে। অর্থাৎ বুলেট থাকলে হবে না, বুলেটের উপর অবশ্যই একটা বাক্য থাকতে হবে, তখন ওই বাক্যটা হবে মৃত বাক্য। আর মৃত বাক্য থাকলে বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর না থাকলে সিম্পল সেন্টেন্স, ভেরি সিম্পল। থেকে দেখো আফটার ইউর কামিং আই উইল গো, তোমার আসার পর আমি যাবো, এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড করে গেলে তো তোমার পরে ভুলে না, ব্রেন দিয়ে কথা বলো নাই, বুঝে বলো নাই, এখন বুঝছো? তার মানে বুলেট থাকলে মৃত বাক্য হয় না। হ্যাঁ, বুলেটের পরে কী থাকতে হবে? একটা বাক্য থাকতে হবে, তখন ওই বাক্যটা বলা হয় মৃত বাক্য। আর মৃত বাক্য যখনই থাকবে বাক্যটা চোখ বলতে পারে কমপ্লেক্স সেন্টেন্স। আর স্যার আমরা যখন 9-এ উঠবো আমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 9-10 থাকবে, এবং এইটাই ছোটো বেশি একটা ডিস্টার্ব করে দেবে, আমাদের এখানে করবে না। আমরা এখন আইডেন্টিফিকেশন করবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আসো তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বোঝা গেছে, কম্পাউন্ড বোঝা গেছে। স্যার কমপ্লেক্স সেন্টেন্স চিনছি আর সিম্পল চিনছি, তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা বাকি আছে। কম্পাউন্ড হচ্ছে এন্ড বাট অর নাম শুনছো? ওই যে এন্ড বাট অর, এই তিনটার একটা যদি আমরা মাঝখানে বসাই তাহলে কম্পাউন্ড হয়ে যাবে, বুঝছে? পড়ো তো, এখন পড়ো তো। তাহলে এই সেন্সটা এইভাবে বলা যায়, তাই না? ইউ কাম অ্যান্ড আই উইল গো, বা ইফ ইউ কাম আই উইল গো, বা আফটার কামিং আই উইল গো, তিনভাবে বলা যায়। অর্থাৎ যেটা সিম্পল দিয়েও বলা যায়, কমপ্লেক্স দিয়ে বলা যায়, কম্পাউন্ড দিয়েও বলা যায়। কথা বোঝা যাচ্ছে? এই কারণে আমাদের কেন শেখা, পরীক্ষা আমাদের এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেন শেখায়, যে অ্যাফার্মেটিভ নেগেটিভ কেন শেখায়? অর্থাৎ একটা কথা থেকে আমরা দুইভাবে করতে পারি, যেমন সে ভালো, কীভাবে বলি? সে খারাপ না, তাই না? তোমাদের পরীক্ষা কীভাবে পরীক্ষা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ কেন শেখায়? অর্থাৎ তুমি কথা বলতে গেলে বা তুমি লিখতে গেলে যেন তুমি তোমার ইচ্ছা মতো অ্যাকর্ডিং টু দি ডিমান্ড, কখনো কখনো কমপ্লেক্স সেন্টেন্স বললে সুন্দর লাগে, কখনো কখনো কম্পাউন্ড সেন্টেন্স বললে ভালো লাগে বা প্রয়োজন হয়, তোমার আসার পরে আমি যাবো, এটা বলা যায় না? আবার তুমি যদি আসো আমি যাবো, এটা ডিপেন্ড করে পরিবেশ অনুযায়ী। এই সেন্সটা আমরা তিনভাবে প্রকাশ করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে, কম্পাউন্ড দিয়ে, সিম্পল দিয়ে। তাহলে আমরা কম্পাউন্ড বুঝে গেলাম। এখন দেখো আই ডোন্ট লাইক হিম হি টেলস লাইস, এটা আমরা কম্পাউন্ড করবে কীভাবে বলো তো? এন্ড বাট অর দিয়ে, খালি মাঝখানে এন্ড বাট অর দিতে হবে, এন্ড হবে। ওকে, আই ডোন্ট লাইক হিম, তুমি বলছো অ্যান্ড হি টেলস লাইস, অর্থটা মিলে কেমন যেন উদ্ভট লাগতেছে না? আচ্ছা, অর দিলাম, অর দিলেও তো কেউ দেখো তো আই ডোন্ট লাইক হিম অর হি টেলস ইজ, উদ্ভট লাগে না? তাহলে কী বাকি থাকে? বাট। এখন মিলে তো আই ডোন্ট লাইক হিম বাট হি টেলস লাইস, তাও তো উদ্ভট লাগে, একটা ভেজাল আছে। অর্থাৎ এখানে কোনটা আগে হয়েছে বলো তো? তুমি পছন্দ করো না নাকি সে মিথ্যা কথা বলো, কোনটা আগে হয়েছে? আই ডোন্ট লাইক হিম আগে হয়েছে নাকি হি টেলস লাইস আগে হয়েছে? কোনটা আগে হয়েছে? এক্স্যাক্টলি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যেটা আগে হয় এটা আগে বসাতে হবে। অর্থাৎ হি টেলস লাইস অ্যান্ড আই ডোন্ট লাইক হিম, বুঝা গেছে? তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই জীবিত বাক্য থাকে, মাঝখানে এন্ড বাট অর থাকে, সেক্ষেত্রে সাধারণত যেটা আগে হয়েছে এটা আগে হয়েছে। যেমন এটা আমরা কেন চেষ্টা করি, ইউ উইল কাম আগে হয়েছে, তাই না? অ্যান্ড আই উইল গো, বুঝা গেছে? তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এন্ড বাট অর থাকবে দুটো সেন্টেন্সের মাঝখানে, কিন্তু যেটা আগে হয়েছে এটা সামনে থাকবে। কথা বোঝা গেছে? আবার দেখো হি গোজ টু স্কুল হি টেকস হিজ কার, তাহলে এটাকে কম্পাউন্ড করো তো। হি গোজ টু স্কুল হি টেকস হিজ কার, এন্ড বাট অর যে কোনো একটা বসাও, এন্ড আগে মিলাই তো, হি গোজ টু স্কুল অ্যান্ড হি টেকস হিজ কার, হি টেকস হিজ কার অ্যান্ড হি গোজ টু স্কুল। ওকে, এটা দুইভাবে হয়। কেন দুইভাবে? অর্থ বলতে হতো হি টেকস হিজ কার অ্যান্ড হি গোজ টু স্কুল, বেস্ট হয়। অর্থাৎ সে আগে গাড়ি তো স্কুলে যায়। আবার যদি বলি হি গোজ টু স্কুল অ্যান্ড হি টেকস হিজ কার, অর্থাৎ সে স্কুলে যখন যায় সে গাড়ি নিয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে মিনিংয়ের কারণে দুইটা বাক্যই আমরা আগে আগে বসাতে পারি, তখন দুই ধরনের মিনিং হয়। কথা বোঝা গেছে? হ্যাঁ, দেখো আসলে কথা বলতে গেলে কতভাবে সেন্টেন্সকে সাজানো যায়, এক একটা কথা, এক একটা ওয়ার্ড, এক একটা সেন্টেন্স, একটা ফ্রেজ, এক একটা ক্লজ, এক একটা মিনিং চেঞ্জ করে দেয় তোমার, তাই না? যেমন তুমি কথা বলতে গেলে যদি একটু চেহারাটা একটা কালো হয়ে যায়, হ্যাঁ দেখা যায় মন খারাপ, তাই না? হাতের চেহারা খারাপ থাকে, আবার যেটা মনটা ভালো আছে হাসি দেখে বোঝা যায়। তাহলে লিখতে গেলে আমাদের এক একটা ওয়ার্ড, এক একটা ফ্রেজ, এক একটা ক্লজ, এক একটা মৃত বাক্য, একটা জীবিত বাক্য আমাদের সেন্টেন্সের মিনিংকে আকাশ পাতাল করে দিবে। কথা বোঝা গেছে? আমরা তখন বললাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ছিল, কমপ্লেক্স ছিল, কম্পাউন্ড ছিল। আমাদের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স বলো? যে বাক্যে মৃত বাক্য থাকে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যে বাক্যে মৃত বাক্য থাকে না এটা সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড কি বলো? দুই দিকে দুটো জীবিত বাক্য
বলো দুই পাশে দুইটা জীবিত বাক্য, দুই পাশে জীবিত বাক্য, মাঝখানে মাঝখানে এন্ড বাট বা অর থাকবে। এন্ড বা মাঝখানে এন্ড বাট অর। এই যে তিনটা একটা থাকবে। কথা বোঝা গেছে? আমি খুব স্বল্পতে অনেক অল্প সময়ে এত ডিফিকাল্ট, এত লং, এত বিগ, এত হিউজ সাইজের টপিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং ক্লজ আলোচনা করেছি। তোমাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমরা নেক্সট ক্লাসে আবার যখন আলোচনা করবো, আবার এটা যখন পড়বো বা অন্য স্যার আলোচনা করবে, দেখবেন কেমন জানি পরিচিত মনে হয়। ওকে।